বানপুর নিবাসী কবি মুনমুন মুখার্জি শ্রমিক পরিবারে বড় হওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে পাড়ার কয়েকটি গরিব বাচ্চাদের ন্যূনতম পারিশ্রমিকে দুবেলা পড়ায়। ছোটবেলায় অল্প লেখালেখি করলেও ফেসবুকের দৌলতেই প্রথম সাহিত্যের জগতে এসেছেন। অনেকগুলো সংকলনে লেখালেখি প্রকাশিত হয়েছে। তার একক বইগুলি জীবনের অনুভূতি, পাঁচের আলো, এক মুঠো জীবন, যে আঙুল ছুঁয়েছিল তোমায়, গভীরের দরবারে, সময়ের দাবি। আমি মুনমুন মুখার্জি। ইচ্ছে থাকলে পূরণ হয়। মা মরা মেয়েটা বড় হতে না হতে বাবাও চলে গেল। কোথায় কেউ জানে না। লোকে বলে নতুন সংসার পেতে চেয়েছে। মা আদর করে বলতো ওই এক ফালি ভাঙা ফুটো ঘরে তার একা একা ভয় করে। ছাদ দিয়ে আলো, বাতাস, জল সবই আসে। দরজা হালকা ঝড়ে নিজেই শুয়ে পড়ে। তার শরীরে উঁকি দিচ্ছে উঠতি যৌবন, পেটে আগুন জ্বালা। মনের ভয়টা অন্যদের ভয় দেখিয়ে তাড়িয়েছে। এই তো সেদিন ফুটপাতে একটা ফুটফুটে মেয়েকে টানাটানি করছিল কয়েকজন। পরি লোকগুলোকে বটি দিয়ে ক্ষত বিক্ষত করে রিয়াকে বাঁচালো। দেখতে দেখতে অনেক অনাথ ভাই বোন তার সঙ্গী হয়েছে। সকালে সন্ধ্যায় বিভিন্ন দোকানে বাসন ধোয় তারা সবাই। তারপর রিয়ার মায়ের স্কুলে পড়তে যায় তারা সকলে মিলে। দুপুরে ভাত পায়, গরম গরম ভাত, পেট ভর্তি করে খায় ওরা। দিদিমণি স্বপ্ন দেখান অনেক বড় হতে হবে, অনেক বড়। রাস্তায় যাদের জীবন চলে তাদের জন্য লড়তে হবে রাস্তা থেকে। পরি জেগে জেগে স্বপ্ন দেখে সমাজের জন্য কিছু একটা করতে হবে। একদিন ঠিক তার এই লড়াইয়ে সামিল হবে দুনিয়ার সবাই। নমস্কার।